আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে যে গল্পটি শুনতে চলেছি এটি অত্যন্ত আমাদের জন্য প্রয়োজনীয়, আমরা যাতে বাঁচতে পারি সেই সমস্ত ভণ্ড নামধারী পীরেদের হাত থেকে, যারা মানুষদেরকে নিজের পীরত্বের নামে, নিজের কেরামতির নামে ধোঁকা দিচ্ছে। সেই পীর সাহেব একদিন যুক্তি করলো তার কিছু মুরিদদেরকে নিয়ে, আগামীকাল আমি আমার চমৎকারী দেখাবো, আমি আমার কেরামতি দেখাবো। যুক্তি করলো, আগামীকাল তোদের মধ্যে একজনকে লাশ বানাবো আর বাকিরা তোরা কান্নাকাটি করবি। ঠিক কথা মোতাবিক সকালবেলায় উঠে একজনকে কাফনের জড়িয়ে লাশ করে তাকে শুইয়ে দেওয়া হলো। বাকি অনেক মুরিদ যারা ছিল তারা কান্নাকাটি করতে শুরু করলো। এলাকার মানুষ জানতে পেরে সে লাশ দেখতে আসলো এবং কিছুক্ষণ পরে নির্ধারিত সময়ে জানাজার ময়দানে গিয়ে সবাই হাজির হয়েছে। এমতো অবস্থায় পীর হঠাৎ সেখানে হাজির হওয়ার পরে চিৎকার করে পড়ল, কুম বি ইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় বান্দা তুমি উঠে দাঁড়াও। বলার সঙ্গে সঙ্গে কাফন ফেলে দিয়ে দাঁড়িয়ে সালাম করলো সেই সমস্ত মুক্তাদিদেরকে যারা জানাজায় অংশগ্রহণ করেছিল। পীরের এই কেরামতি দেখে সবাই তো অবাক হয়ে গেল, সবাই তাকে এক মনে বিশ্বাস করে নিল। তার কাছে বিভিন্ন রাজ্য থেকে, জেলা থেকে মানুষ আসতে শুরু করলো। তার ব্যবসা খুব রমরমা হলো। দেশের বাদশা জানতে পারলেন বিষয়টি। বাদশা ছিল অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত বুদ্ধিমান একজন ব্যক্তি। তিনিও তার দর্শনে গেলেন, কিন্তু দেখার জন্য যে আসলেই কেমন পীর। দর্শনে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? বলে, আমি একটা মরা মানুষকে জিন্দা করেছি। এটা শোনার পরে তিনি বললেন, তাহলে তো আপনার মতনই একজন ভালো কর্মচারী আমাদের অনেক দরকার। আমি রাজা, আমার এলাকায় মাঝে মধ্যে যুদ্ধ লাগে এবং আমাদের যুদ্ধে ভালো ভালো প্রশিক্ষণপ্রাপ্ত সেনাপতিরা অনেক সময় সেখানে গিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তারা সেখানে গিয়ে মারা যায়। তো আমি চাই যে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত আমার সেনাগুলি মারা যাবে তাদেরকে তুমি তোমার কেরামতি দিয়ে জিন্দা করবে। এই কথামাত্র বলা মাত্র তার পা থেকে তো মাটি সরে গেল, শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরতে শুরু করলো। কি করি, কিভাবে বাঁচি? এই হচ্ছে একজন ভণ্ড পীরের পরিচয়। সে তার কর্মে নিযুক্ত হওয়ার জন্য কোনো মতে রাজি হলো না। রাজা ধরে ফেললেন এবং তাকে তার উপযুক্ত শাস্তি প্রদান করলেন। আসলেই ব্যাপারটা হলো যে আমরা মনে করি পীর জিনিসটা যে খুবই অত্যন্ত খারাপ, নাহক জিনিস, এটা হক নয়, এটা ভুল কথা। অবশ্যই আছে আল্লাহওয়ালা দিনদার। আমরা তো সাধারণত ভাষাটি ফার্সি ভাষায় ব্যবহার করে থাকি। পীর সাধারণত একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা দিনদার মানুষদেরকে এই কথা বলে থাকি। তো বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার জন্য দিনই শরীয়তের পূর্ণাঙ্গ জ্ঞান থাকা দরকার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে কমসে কম শরীয়তের একজন মজবুত পীর হতে গেলে তার শরীয়তের কয়েকটি কিতাব পড়ানোর যোগ্যতা থাকতে হয়, যেমন মিশকাত, তফসিরে জালালাইন, হেদায়ার প্রতিটি খণ্ড, এরপর আরও কিছু মাসাইলের কিতাব, হাদিসের ওপরে জ্ঞান, আর আল্লাহর উপরে পূর্ণাঙ্গ তাকওয়া, এবং পয়সার সাথে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না, এমন বেশ কিছু শর্ত লাগিয়ে তিনি বলেছেন এগুলো হচ্ছে মেন শর্ত। এই সমস্ত শর্ত যার মধ্যে পাওয়া যাবে না সে অবশ্যই ভণ্ডপীর নামে পরিচিত হবে, সে জাতির একজন ক্ষতিকারক হিসেবে পরিচিত হবে। এই জন্য আমাদেরকে বেছে চলা এবং আমরা এই সমস্ত গল্পের মাধ্যমে শিখতে পারবো আমাদের সেই সমস্ত বদমাশ ভণ্ড পীরদের পরিচয়গুলো আমরা অবশ্যই জানতে পারবো। তাই এভাবেই গল্প পেতে আমি আপনাদেরকে আবারও অনেক ধরনের সিরিজ আপনাদের কাছে নিয়ে আসব। বিভিন্ন সিরিজে কথা বলার চেষ্টা করব। রবের কাছে ফেরার গল্প নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি অল্প সময়ের মধ্যে। আরেকটি সিরিজ প্রেম রোগ সিরিজ, সেটাও আমি নিয়ে আসব। আমাদের অবশ্যই একটা একটা করে অনেকগুলি গল্প আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এছাড়াও বিভিন্ন শরিয়ার আইন মোতাবিক বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আলোচনা, যেগুলো আপনাদের সামনে দিন প্রচারের স্বার্থে যেন আমি আলোচনা করতে পারি, সেটা অবশ্যই চেষ্টা রাখবো ইনশাল্লাহ। আমার এই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। দিন প্রচারের স্বার্থে আপনি সবাই সঙ্গে থাকলে অবশ্যই আমাদের দিনের প্রচার আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।